মনে আমরা বুঝাই যে কোনো ব্যক্তি কাফের এবং মুশরিকদেরকে কাফের মনে না করলে কিংবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করলে অথবা তাদের মতবাদ সঠিক বলে বিশ্বাস করলে তারও ঈমান নষ্ট হয়ে যায়। এখানে বলা হয়েছে ওই সব ব্যক্তিদের কথা যারা কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। কুফরি করা মানে কি? অস্বীকার করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? তোমরা গোঁফ খাটো করো, দাড়ি লম্বা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাত আদায় করো, 5 ওয়াক্ত কি করো? সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা একজন মুমিন বান্দার সাথে একজন কাফিরের সাথে পার্থক্য হচ্ছে সালাত। অবাইনের শিরক এবং মুশরিকদের সাথে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। এখন আমার সামনে একজন ব্যক্তি, সে তার সারা জীবনে সালাতই আদায় করবে না, সালাতই আদায় করবে না। এখন আমি তার বিষয়ে কোনো কথা বলব এবং তাকে আমরা সাপোর্ট করে দেব, তার কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করব, তাকে আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করব, তাহলে আপনার ঈমানের ত্রুটি। এখানে বলা হয়েছে কাফের এবং মুশরিক, যাদের মধ্যে কি থাকে? কাফের এবং মুশরিক থাকে, যারা সরাসরি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে। আপনি জানেন, যেমন আমাদের সমাজে অসংখ্য আলেম ওলামা রয়েছেন যারা কি করেন? তাবিজ দেন। যারা কি করেন? তাবিজ দেন। তাবিজ দিয়ে ভাবার বিষয়, তারা বলে এটা কোরআন থেকে দিচ্ছে। তারা বলতেছে কই থেকে দিচ্ছে? কোরআন থেকে দিচ্ছে। আপনি তাবিজটা খুলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, অধিকাংশ তাবিজের মধ্যে আপনি কোরআনের আয়াতে খুঁজে পাবেন। কি পাবেন? প্রথমে পাবেন 786, তারপর পাবেন 13, 17, 15, 21, 23, 25, কোনায় কোনায় খালি সংখ্যা লেখা। আপনি কোরআনের আয়াত পেলেন কোথায়? হ্যাঁ, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছু ঝুলালো, কি করলো? শরীরের মধ্যে কোনো কিছু ঝুলালো, সে শিরক করলো। সে কি করলো? শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। এটাই বাদ দিলাম, কিন্তু আপনি কোরআনের দলিল দিয়ে কিন্তু কোরআনই নেই। তাহলে এটা আপনি কোরআনকে কি করলেন? কোরআনের পাশাপাশি অন্য একটা বিষয়কে আপনি বিশ্বাস স্থাপন করলেন। কোরআনের পাশাপাশি কি করলেন? অন্য একটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলেন।